নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজে আজকের রেসিপি ধোকার ডালনা। এই রেসিপিটা নিরামিষ এবং আমিষ দুইভাবেই করা যায়, তবে আজ আমি তোমাদের সাথে নিরামিষ উপায়টি শেয়ার করব। তো প্রথমত একটা বড় সাইজের বাটিতে ছোলার ডাল নিয়ে নিলাম। এবার এতে জল দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য অথবা ওভারনাইট এটা ভিজতে দেব। 6 থেকে 7 ঘন্টা পর ডালটা জলে ভিজে খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এটা জল থেকে ছেঁকে এরকম একটা কন্টেনারে নিয়ে নেব। তার সাথে নিতে হবে কাঁচা লঙ্কা, আদা, কোরানো নারকেল, নুন, চিনি আর সামান্য জল। এবার এটা থেকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। ডালটা বেটে নেবার সময় জলটা বুঝে দিতে হবে, তাহলে কিন্তু বাটাটাও ঠিকঠাক হবে। এরপর কড়াই বসিয়ে তাতে তেল দিলাম। তেলটা গরম হলে একে একে দিয়ে দেব কালো জিরে, হিং আর ডাল বাটা। এবার ডালটা তেলের মধ্যে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা মণ্ডর আকারে কড়াইয়ের গা থেকে উঠে আসে। এরই মাঝখানে আমি এরকম একটা ফ্ল্যাট থালাতে সামান্য তেল দিয়ে চারিদিকে হাতের সাহায্যে তেলটা লাগিয়ে রেখেছিলাম। এতক্ষণে ডাল বাটাটাও তৈরি হয়ে গেছে, তাই এটা থালার উপর ঢেলে নেব এবং তারপর সেটা একটা স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে চেপে চেপে ঠিক এইভাবে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিতে হবে। দেখতে ঠিক এই রকম হবে। এবার এইগুলো একটু ডিপ ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে বরফিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। সব একসাথে দেবার দরকার নেই, কারণ চাপাচাপি হলে ভেঙে যেতে পারে। তাই 2-3টে করে ব্যাচে ভেজে নিলেই হবে। 2 পিঠ উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। আর এইভাবেই আমার প্রত্যেকটা বরফি ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর অন্য একটা কড়াই বসিয়ে তাতে তেল দিলাম। তেলটা গরম হলে একে একে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর সাদা জিরে। এই সবকটা মশলা থেকে একটা সুগন্ধ আসতে শুরু হলে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো পিউরি। এবার টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু কষে নিতে হবে। মিনিট 2 কষে নেবার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর চিনি। যেহেতু নিরামিষ পদ, তাই খুব একটা নোনতা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। সবটা মিশিয়ে নেবার পর দিয়ে দিতে হবে নারকেলের মিহি পেস্ট। এটা আমার আগে থেকেই তৈরি করা ছিল। আর পোস্ত, কাজু বাদাম একত্রে বাটা। আরও একবার সবটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা থেকে
তেল আলাদা হতে শুরু হলে দিয়ে দিতে হবে জল। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বরফিগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রান্নাটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এবং কড়াইয়ের 2 দিক ধরে সবটা নাড়িয়ে আরও একবার মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ ধোকার ডালনা। গরম গরম লুচি, কচুরি সব কিছুর সাথে পরিবেশন করা যেতেই পারে। টেস্টটা কিন্তু অনবদ্য লাগবে। তাহলে আজ আমার নিরামিষ ধোকার ডালনা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।